আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো সকালে উঠে রান্নাঘরে চলে আসলাম। চা বানাচ্ছি আমার জন্য। আমার ছোট মেয়ে খাবে চা আজকে। এই তো চা। আর এই তো আজকেও শাক ভাজি করব। আজকে রান্না করব না, আজকে শাক ভাজি করব। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। তো ভাজি করব, সাথে একটা মিষ্টি কুমড়া শাক, এটাও দিব একটু করে। কে কে পছন্দ করেন এই শাক বলবেন। চাটা একটু কালো কালো লাগবে, কারণ এটা আমাদের ইয়ার পানি, কলের পানি। আমাদের কলের পানি, এগুলি দিয়ে চা বানালে কালো হয়, তরকারি রান্না করলে কালো হয়। এখানে আমার চা চলে আসছে। আমি চা দিয়ে ড্রাই কেক দিয়ে খাবো, সাথে নিমকি। আর এই যে এখানে আমার আম্মুর চা। তো আম্মু এখানে ড্রাই কেক আর নিমকি নিছে। এই তো আমি আমার মেয়ে চা খাচ্ছি সকালে উঠে। বিসমিল্লাহ। আমি এখন ড্রাই কেক দিয়ে চা খাচ্ছি, ও খাচ্ছে। আমার বড় মেয়ে খেয়ে ফেলছে, ওরা আজকে স্কুলে যায়নি। এই তো এখানে আমি নিমকি নিয়ে নিলাম। এই তো আমার চা খাওয়া শেষ। আজকে ঘুম থেকে উঠছি পর থেকে আমার শুধু মাথা ব্যথা করতেছে। রান্না বান্নাও করতে হবে, মাথা ব্যথা করতেছে, শরীর ভালো না এরকম। তারপরও নিজের কাজ নিজের করতে হবে, কিছু করার নাই। কারণ আমার আত্মীয় স্বজন এখানে কেউ থাকে না, আমার অনেক দূরে বিয়ে হয়েছে। তো নিজের কাজ তো নিজেরই করতে হবে। আমার আত্মীয় স্বজন যদি এখানে থাকতো, আমার মা বোন খালারা ফুপিরা, তো আমাকে কাজকর্ম করতো, এসে আমাকে সাহায্য করতো। এখন তো আমি তো এখানে একা, কেউ সাহায্য করার মতো নাই। পাপ্পা নিয়ে আসছে সিঙ্গারা আমাদের জন্য। কার কার সিঙ্গারা ফেভারিট কমেন্টে জানাইয়েন। এই যে আমার আম্মু শাক ধুচ্ছে। আজকে দুপুরে খাবারের জন্য ডাল শাক দিয়ে খাবো আমরা ভাত। তো এগুলো তৈরি করা হচ্ছে, আর সাথে মিষ্টি কুমড়া ভাজিও আছে।
মামু শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। এই শাক এগুলো আমাদের জমিন থেকে তুলে আনা হয়েছে, কিনা না। ভালোভাবে পরিষ্কার করে নিবে এগুলোকে। এখন শাকগুলি ভাজির জন্য আমি রসুন নিয়ে আসি, চলেন শাকগুলি ভাজি করে ফেলবো। এটা আমাদের স্টোর রুম। তো শাকের জন্য রসুন নিয়ে নিলাম। এখানে কি এক পদের শাক নাকি অনেক পদের শাক আম্মু? এখানে হেঁচি শাক আছে আর একটু করে মিষ্টি কুমড়া শাক আছে। এখানে হেঁচি শাক আর মিষ্টি কুমড়ার শাক। এটা মিষ্টি কুমড়ার শাক মেবি, আমার ভালো লাগে দুইটাই। রসুন নিয়ে নিছে। এই তো আমি রসুনটা ছেঁচে নিতেছি। হয়ে গেছে রসুন ছেঁচা, এনাফ। হয়ে গেছে রসুন ছেঁচা। এখানে পেঁয়াজটা আমি একটু লাল করে নিছি আর লবণ দিছি, একটু হলুদের গুঁড়ো দিলাম। এটা মিষ্টি কুমড়া ভাজি করব। এতে মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিছি আমি। এটা এখন ঢেকে দিব। এই তো শাকটা আমি ধুয়ে নিছি, ধুয়ে পানি শুকা দিয়ে দিছি। এই তো এখানে ভাত রান্না করে ফেলছি। গরম গরম ভাত। এই তো শাক ধুয়ে নিছি। আজকে শাক ভাজি, মিষ্টি কুমড়া ভাজি আর আম ডাল রাত্রে রান্না করব। রাত্রে মাছ বা মাংস যে কোনো একটা রান্না করব। আমি এখন মাছ বা মাংস রান্না করলে এই শাক আর মিষ্টি কুমড়া খাওয়া হবে না। আর আমার বাচ্চাদেরকে আমি সব কিছু একদিন শাক খাওয়াই, একদিন সবজি, একদিন মাছ বা একদিন মাংস, এভাবে খাওয়াই। নয়তো ওরা শাক সবজি খেতে চায় না। মিষ্টি কুমড়াটা ভাজি হয়ে নি, এখন এটা ঢেকে দিচ্ছে। দেখেন মিষ্টি কুমড়া মাত্র অর্ধেক নিছি, তাও অনেকখানি হয়েছে, দেখছেন? এটা ক্ষেতের মিষ্টি কুমড়া, এটা আমাদের জমিনের মিষ্টি কুমড়া। অনেক মজা মিষ্টি কুমড়া। অনেক মিষ্টি কুমড়া আছে পাইনসা, না এটা মিষ্টি, খুব মিষ্টি, খুব ভালো লাগে খেতে এটা। তার থেকে অনেকগুলি পানি বেরোইছে। এটা এখন আমি খুলিয়ে রান্না করব, নয়তো গলে যাবে মিষ্টি কুমড়া। এটা
এই তো আমি শাকের জন্য কড়াইটা দিয়ে দিলাম। এখন এটা আবার আমার কাটতে হবে না। আমি কড়াইটা বসাই দিলাম শাকের জন্য। একটু তেল দিয়ে নিচ্ছি শাকের জন্য। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া। আমি কড়াইটা বসাই দিলাম শাকের জন্য। একটু তেল দিয়ে নিচ্ছি শাকের জন্য। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন রসুনগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। রসুনটা লাল হয়ে গেছে, আমি শাকগুলি দিয়ে দিব। বিসমিল্লাহ। আচ্ছা, শাকটা একটু হয়ে নিই, তারপর ফিরে আসতেছি। এই তো আমার রান্না বান্না শেষ। আমার মেয়েদেরকে আমি খাবার দিয়ে দিছি। এই তো ওরা খাবে। এই তো আম ডালটা এখানে আছে, লাগলো ওরা নিয়ে নিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আমি দুপুরে খাবার নিয়ে বসলাম। এখানে হলো যে মিষ্টি কুমড়া তরকারি, মিষ্টি কুমড়া ভাজি মনে হয়, এটা হলো যে শাক ভাজি। শাকগুলো আমাদের জমিনের, আর এগুলো হলো যে আওলা চালের ভাত নিছি আজকে। চিটাগাঙ্গের প্রায় ভাগ মানুষেরাই আওলা চালেরই ভাত খায়। তো চলুন খাওয়া শুরু করে দিই। শাক দিয়ে খেয়ে দেখি। মাছের অনেক বেশি মজা হয়েছে শাক। মিষ্টি কুমড়া ট্রাই করে দেখি। এখানে মনে হয় 2 রকমের শাক মিক্স করা। মিষ্টি কুমড়াটা অনেক বেশি মজা হয়েছে।
কোনোটাই। আমি এগুলা খাওয়া শেষ করে লাগলে আম ডাল নিব। একটু মিষ্টি এই তো এখানে আমি ডাল নিয়ে নিলাম, আম ডাল। এখন এগুলো দেখিয়ে দেখি। মাশাআল্লাহ, আম ডালটা অনেক মজা লাগতেছে। যেহেতু এখানে আম দেওয়া হয়েছে, আম ডালটা অনেকটা টক টক লাগতেছে। অনেক বেশি মজা লাগতেছে, অসাধারণ। মিষ্টি কুমড়ার সাথে আম ডালটা আরো বেশি মজা লাগতেছে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজকে